স্টাম্প পড়ে আছে আর ব্যাটার ভূপাতিত, যে কোনো পেসারের জন্য স্বপ্নের ছবি। আর আপনি যদি ভাবেন যে বাংলাদেশের একজন পেসার ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়ে এমন পারফরমেন্স করেছেন, সেটা তো স্বপ্নের মতো। আপনি ক্রিকেট ফ্যান হয়ে থাকলে, বাংলাদেশের ক্রিকেট ফ্যান হয়ে থাকলে নিশ্চয়ই এমন ছবিগুলো আপনার জন্য উচ্ছ্বাসের, যেটা হাসান মাহমুদ কেন্টের হয়ে করেছেন। দারুণ পারফরমেন্স করেছেন হাসান, যেটা অবশ্যই বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের জন্য স্বস্তির। মাত্র 2টো ম্যাচ খেলেও তার নামের সঙ্গে উইকেট 12টা, বোলিং গড় 19.08, প্রতি 28 বলে একটা উইকেট নিয়েছেন, সেরা 6 উইকেট তার নামের সঙ্গে। বাংলাদেশের পেসাররা দারুণ করছে সাম্প্রতিক সময়, সেটা আপনি হয়তো জানেন, টেস্টে, ওয়ানডে, টি20তে। কিন্তু আপনি যদি কেবলমাত্র টেস্টের কথা চিন্তা করেন, বাংলাদেশের পেসাররা খুব বেশি অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে পারেন। আপনি এক মুশফিকুর রহিমের কথা চিন্তা করতে পারেন, যে তার ক্যারিয়ারের বয়স 20 বছরের আশপাশ, কিন্তু তিনি অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে পারেননি এখনও। বাংলাদেশের এই দলটার কেউ পারেননি ইনফ্যাক্ট। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। তো সব মিলিয়ে বাংলাদেশের পেসাররা যেহেতু খুব ভালো করছে দেশের মাটিতে, কিন্তু অস্ট্রেলিয়ার ওই কন্ডিশনে কেমন করবে হাসানরা? ইংল্যান্ডের মাটিতে এত ভালো পারফরমেন্স করছেন কাউন্টিতে, নিশ্চয়ই অস্ট্রেলিয়ার মাটিতেও এই হাসানরা খুব ভালো পারফরমেন্স করবে। জিম্বাবুয়ের সঙ্গে একটা মাত্র টেস্ট খেলবে হারারেতে, সেখানে হাসান অলরেডি দলের সঙ্গে যোগ দিয়েছেন। হাসান আশা করছেন যে এটা তার একটা নতুন শুরু হবে, যেখানে তিনি জিম্বাবুয়ের সঙ্গে দারুণ করবেন। হাসানের ইন্টারভিউ প্রায়শই নেওয়া হয়, তিনি একটা স্বপ্নের কথা বারবার বলেন, যে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত টেস্টে একজন পেসারও 100টা উইকেট নিতে পারেন নাই। সবশেষ মাশরাফি বিন মুর্তজার একটা টেস্ট খেলেছিলেন বাংলাদেশের হয়ে 2009 সালে, তার নামের সঙ্গে 78 টেস্ট উইকেট, যেটা এখন পর্যন্ত বাংলাদেশি পেসারদের মধ্যে সর্বোচ্চ টেস্টে। তাই হাসান স্বপ্ন দেখেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশি পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট তার নামের সঙ্গে থাকবে, টেস্টে 100 উইকেট পার করবেন। অনেক বড় স্বপ্ন দেখতে তিনি পছন্দ করেন, আর সেই স্বপ্নের যেন নতুন একটা শুরুই হবে এই হারারেতে। তবে সামনে যেহেতু অস্ট্রেলিয়াতে খেলা, অস্ট্রেলিয়া উইকেট নিয়েও হাসান বেশ উচ্ছ্বাসিত। তিনি বলছেন যে বাংলাদেশের হয়ে টেস্ট ম্যাচ খেলা অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ওদের মাটিতে, সো আমি খুবই এক্সাইটেড ওদের বিপক্ষে ভালো করার জন্য। আমরা চেষ্টা করবো আমাদের বোলাররা যারা আছে আমরা যেন প্রভাব বিস্তার করতে পারি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ করতে হাসানরা বেশ আগ্রহী এবং চেষ্টা তারা করে যাচ্ছেন। যেহেতু বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের কথা আপনি চিন্তা করেন, হাসানরা এখন ইংল্যান্ডে গিয়েও খুব ভালো করছেন। হাসান তার পেশাদার ক্রিকেট ক্যারিয়ারে এখন পর্যন্ত একটা ম্যাচে 10 উইকেট পায় নাই। প্রথমবার ইনিংসে 6 উইকেট, যেটা ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে তিনি পেয়েছেন, সেই ম্যাচে তার ক্যারিয়ার সেরা বোলিংটাও হাসান ইংল্যান্ডে করে এসেছেন। ম্যাচে 101 রানে 9 উইকেট নেওয়া হাসানের ক্যারিয়ারের সেরা বোলিং। ল্যাঙ্কাশায়ারের সাথে দ্বিতীয় ইনিংসে নেওয়া 6 উইকেটও তার ক্যারিয়ারের ইনিংস সেরা বোলিং। টেস্ট, ওয়ানডে, টি20 প্রথম শ্রেণী বা লিস্টে মিলিয়ে হাসান এর আগে কখনোই একটা ম্যাচে 9 উইকেট এবং ইনিংসে 6 উইকেট নেননি। হাসানের একটা দারুণ ক্ষমতা রয়েছে, সেটা তিনি বল দুই দিক থেকেই সুইং করাতে পারেন, যেটা খুব বেশি বাংলাদেশি পেসার অন্তত লাল বল হাতে পারেন না। তবে বাংলাদেশের হাসান মাহমুদ পারেন। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে তিনি ধারাবাহিক পারফর্মার। আপনি হয়তো হাসান মাহমুদকে মিস করেছেন, মাঝখানে ইনজুরিতে পড়েছেন, তারপর আবার ফিরেছেন, বিপিএলে খুব ভালো পারফরমেন্স করেছেন, লাল বলে ক্রিকেটে যেখানেই খেলছেন খুব ভালো করছেন বাংলাদেশের হাসান। ইনফ্যাক্ট কেন্টের ক্যাপ্টেন হাসান মাহমুদকে নিয়ে রীতিমতো প্রশংসা বানে ভেসে গিয়েছেন। তিনি কি বলছেন তাও একটু দেখে নেওয়া যাক। তিনি বলছেন যে হাসান বিশ্বমানের বোলিং করেছে, পুরো ম্যাচেই সে ভালো দক্ষতা আর গতি নিয়ে বোলিং করেছে। যখনই জুটি গড়েছে তখনই হাসান ফিরে এসে উইকেট নিয়েছে, সুইং করেছে দুই দিকেই। 28 তারিখে হারারেতে বাংলাদেশ দল একটা ম্যাচ খেলবে জিম্বাবুয়ের সঙ্গে। নিশ্চয়ই সেখানে হাসান বাড়তি কিছু দিতেই চাইবেন। দল অলরেডি প্র্যাকটিস শুরু করে দিয়েছে। নিশ্চয়ই হাসান তাকিয়ে থাকবেন ভালো করার দিকে, কেবল জিম্বাবুয়ের বিপক্ষে না, সামনে যতগুলো টেস্ট খেলবেন তিনি ভালো করতেই চাইবেন। এর আগে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে খুব ভালো বোলিং করেছেন, ইনিংসে 5 উইকেট নিয়েছেন। ভারতের মাটিতে, পাকিস্তানের মাটিতে খুব ভালো বল করেছেন। সামনে হয়তো জিম্বাবুয়ের মাটিতে করবেন, অস্ট্রেলিয়ার মাটিতে ভালো করবেন, সেই আশা আপনি করতে পারবেন। যিনি কিনা ইংল্যান্ড মাটিয়ে এসেছেন, তিনি কেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করবেন না? তবে ছোট্ট একটা ঘটনা, মানে যেটা কাউন্টিতে হয়েছে, সেটা একটু শেয়ার করি। যে জেমস অ্যান্ডারসন, তিনি কত বড় ক্রিকেট তারকা সেটা আপনার জানা, টেস্ট ক্রিকেটের সেরা পেসার, মানে উইকেট সংখ্যার বিচারে। তো হাসান তার সঙ্গে কাউন্টিতে এখন পর্যন্ত দেখা হয়নি, একটা ম্যাচ যদিও খেলেছেন। সেই ম্যাচটাতে জেমস অ্যান্ডারসনের দলের বিপক্ষে রেকর্ড বোলিং করেছেন হাসান। ম্যাচ শেষে অবশ্য দুজনের খুব বেশি কথা না হলেও সামনে যখন খেলতে যাবেন হাসান, অ্যান্ডারসনের সঙ্গে কথা বলার ইচ্ছা তার রয়েছে। দেখা যাক কেমন করে তিনি। সব মিলিয়ে আমি অন্তত আশা করব হাসান জিম্বাবুয়ের বিপক্ষে খুব ভালো করবে। সামনে অস্ট্রেলিয়ার মাটিতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে যখন বাংলাদেশের খেলা হবে, সেখানে হাসানরা ভালো করবেন, সে আশা অন্তত আমি করছি। একই রকম আশা আপনারাও করবেন নিশ্চয়ই, কেননা হাসানদের সাম্প্রতিক পারফরমেন্স সে আশাই আপনাকে দেখায় নাকি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.